দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দরী আলু নিয়ে এসছে। এগুলো হচ্ছে সুন্দরী আলু। তো আজকে আলু দিয়ে আলুর দম বানাবো। আর আলুর দম বানানোর জন্য আমি এই যে কাজু, মগজদানা, আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। তো আজকে একটু অন্যরকমভাবে আলুর দমটা বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করে আগে আলুগুলো আমি প্রেসারে সিটি মেরে নেব। তো আলুটা আমি কুকারে বসিয়ে দিলাম, 4-5টা সিটি দিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। একটু পেঁয়াজ বেশি করেই দেব। একটু গ্রেভি গ্রেভি হবে তো, তাই পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। আদাটাও কুচিয়ে নিচ্ছি। তো দেখুন আমার জল ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো টমেটো। একটু নাড়াচাড়া করে আমি খানিকক্ষণ 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন আমার পেঁয়াজ, লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে। এটা একটা ঠান্ডা করে আমি বেটে নেব। তো এই টমেটোর খোসাগুলো আমি এখান থেকে তুলে এরকম এমনিভাবে ফেলে দেবো। নিজে নিজে ছেড়ে যাচ্ছে। তো দেখি আলুগুলো কি অবস্থায় আছে। আলু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আমি ঢেলে নিচ্ছি। তো আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আগে বটি দিয়ে ছুলে দিলেও হতো, কিন্তু ওটাতে সময় লাগতো অনেক। সিটি মেরে নিলে ভালো হয়। কুকারে সেদ্ধ করাটা, তারপরে আলুর জলটাও তো ঠিক না, ফেলে দিলাম। আর আলুগুলো কি সুন্দর দেখুন, সাদা একদম, মানে সুন্দরই আলু এগুলো। তো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আজকে মিক্সিতেই পেস্ট করে দেবো। দিয়ে দিচ্ছি কাজু আর দিচ্ছি মগজদানা। একটু বেশি বেশি করে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব।
আলুর ভেতরে দিয়ে দিচ্ছি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দেব, দেখুন আলুটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে দিচ্ছি। একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, আর নয়তো একদম সেদ্ধ সেদ্ধ লাগবে আলুটা। দিচ্ছি তেজপাতা, লং, দারচিনি আর এলাচটা একটু ফাটিয়ে দেবো। আও মশলাটা বানিয়েছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। আজ আলুর দমটা তো লাগবে না খেতে। তো আমি এই যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেব হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা না দিলে কালারটা মোটেও ভালো লাগবে না, তাই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেব সামান্য চিনি। দেখুন গ্রেভিটা কিভাবে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। মশলাটা অত কষানোর দরকার নেই, যেহেতু আমি আগেই মশলাটা দেখলেন যে সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য মশলা কষানোর খুব দরকার নেই, এতে কাঁচা গন্ধ একটুও বেরোবে না। আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি, এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, মেথি পাতা। এবার আমার আলুর দম রেডি হয়ে গেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিলাম, গন্ধটা যাতে বেরিয়ে না যায়, পুরো এর ভেতরেই থাকবে।